আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতে পারছেন আশা করি আপনাদের হয়তো ভালো লাগে। আমি এই মুহূর্তে একটি মসজিদের চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো। এই মসজিদের চিত্রটি ভিডিওটি তুলে ধরে আপনাদের এই মসজিদটি দেখানোর জন্য আমি আপনাদের মাঝে চেষ্টা করব যতটুকু পারি আপনাদের এই মসজিদটি তুলে ধর মসজিদটি গাজীপুর টাঙ্গাইল মহাসড়কের পাশেই আপনার কোনাবাড়ি থেকে চন্দ্রা যাওয়ার পথে শফিপুর ফ্লাইওভারের ডাইন পাশে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। কারণ মসজিদটি অনেক সুন্দর ডিজাইন করে মসজিদটি বানিয়েছে, আপনারা হয়তো দেখবেন এই মসজিদটির আমি যতটুকু পারি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। কারণ এই মসজিদের কাজ অনেক সুন্দর এবং অনেক নিখুঁতভাবে করেছে। মসজিদটি আসলে দেখার মতো অনেক সৌন্দর্যভাবে, এখানে এই জিনিসটি হয়তো কোনো একটি বাইরের সংস্থায় এই মসজিদটি তৈরি করছে। কারণ মসজিদের ভিতরের ডিজাইনটা এবং কি মসজিদের সামনে অনেক জায়গা আছে, আপনারা দেখবেন। এটা হলো মসজিদের বাইর সাইড, মেন রোডের সাথেই। এই সাইড দিয়ে আপনাদের মসজিদের ভিতরে ঢোকার জন্য এদিক দিয়ে সামনে এই গেটটির ভিতর দিয়ে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে আপনাদের মসজিদের সামনে যে কিছু জায়গা আপনাদের মাঝে আছে, সেই জায়গাগুলোর সামনে দাঁড়িয়ে আপনাদের মাঝে হয়তো দেখাবো যে মসজিদের সামনে অনেকটাই সুন্দর একটি খোলামেলা পরিবেশ করার জন্য জায়গাগুলো রাখা হয়েছে, আপনারা দেখবেন। আমি আস্তে আস্তে এই মসজিদের বাইরের থেকে আপনাদের আসলে কিছুটা দেখানোর চেষ্টা করছি, দেখে আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এটা হলো মসজিদের সামনে একটি জায়গা। এই মসজিদের সামনে গেটটি দিয়ে ঢোকার জন্য এই সামনে অনেক সুন্দর একটি খোলামেলা পরিবেশ। আসলে আল্লাহর ঘর মসজিদ, এটা আসলে কি বলবো, যে আমরা যেখানেই যাই না কেন আল্লাহর ঘর মসজিদ, এটা আল্লাহর একটি রহমতের ঘর। এই মসজিদ ঘরটি অনেক যে মনে বলুক অনেক সুন্দর এবং কি মনোরম হয়ে থাকে। কারণ আমাদের যে কোনো মসজিদে গেলে আমাদের মুসলমানের আসলে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য এই মসজিদ, কারণ মসজিদ একটি আল্লাহর ঘর। এই ঘরে গেলে আমাদের অনেক আরাম আয়েশ, হয়তো অনেক শান্তির একটি জায়গা। কারণ এই মসজিদটির ভিতরে যখনই যাব আমরা মসজিদে, তখন গেলে বোঝা যায় যে আমাদের মনের একটি তৃপ্তি এবং কি সুন্দর একটি আবরণ, ভালোবাসা মনে হয় যে এই মসজিদটির ভিতরে ছড়িয়ে আছে এবং কি ভালো করে রাখছে। আমরা আপনাদেরকে মসজিদের ভিতরের দিকে নিয়ে যাচ্ছি। এটা হলো মসজিদের ভিতরে দেখেন কি সুন্দর, নিচে ফ্লোরটি টাইলস করানো আছে, টাইলস করা এমনকি সাইড দিয়ে অনেক সুন্দর ডিজাইন করে এই মসজিদটি নির্মাণ করেছে। এখানে এই মসজিদটি আপনার হয়তো অনেক বড়, পাঁচতলা মসজিদটি তৈরি করেছে পাবলিক, আসলে মুসলমানদের জন্য। যারা হয়তো এই মসজিদে অনেকে হয়তো নামাজ পড়তে আসে, নামাজ পড়তে আসলে এনে আসলে এটার ভিতরে যে কি একটা সুন্দর এবং কি ঠান্ডা পরিবেশ মনে হচ্ছে, এটা আসলে আপনাদের কিভাবে বলবো। কারণ আল্লাহর ঘর, যে কোনো আল্লাহর ঘরেই আমরা যদি যাই না কেন, আমাদের আলাদা একটি আল্লাহর নিয়ামতের হিসাবে অনেক আরামদায়ক একটি জায়গা মনে হয়। আমরা মনে হয় যে এরম শান্তি আমরা কোনো জায়গায় গেলে হয়তো পাবো না। কারণ আল্লাহ তালা এটাই সৃষ্টি করে দিয়েছে। আল্লাহর টুকু পারছি আপনাদের এই মসজিদটি তুলে ধরার চেষ্টা করছি এবং কি ভিতরে বাহিরে যতটুকু আমার সম্ভব হচ্ছে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি। কারণ আমি আসলে আপনাদের মাঝে সেরকম কোনো প্রফেশনাল ভিডিও করার জন্য না। আমি আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো এরকম চেষ্টা করছি, কিছু কিছু জায়গায় যাই এরকম সুন্দর কিছু ভিডিও পেলে আপনাদের মাঝে তুলে ধরার হয়তো চেষ্টা করব। আপনাদের হয়তো এরকম সুন্দর যেটা হয়তো আছে, আপনারা ইচ্ছা থাকলে হয়তো আসতে পারবেন এই মসজিদগুলোতে। কারণ এটাও একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করছে এই মসজিদটি। কারণ দেখেন, আমরা দিন শেষে যারা মুসলমান আছি, আসলে আমাদের সকল মুসলমানদের উচিত এরকম আল্লাহর ঘর মসজিদে যায়। আসলে আমরা কখনোই বুঝতে চেষ্টা করি না, আমাদের মুসলমান হয়ে যেতে আমরা এই দুনিয়া আসি, আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আমাদের সকল মুসলমান ভাইদের পড়া উচিত। এবং কি এর মসজিদের ভিতরে যায় কিছু সময় বসে কোরআন তেলাওয়াত এবং কি হাদিস কোরআন এগুলা যদি বয়ান করে, এগুলো আমাদের শুনে আমাদের ভালো পথে চলার চেষ্টা সকলেই করতে হবে। কারণ আল্লাহ তালা দেখেন আমাদের দুনিয়া এত সুন্দর করে দিয়েছে, আমাদের পাঠাইছে, কিন্তু আমরা আসছি, কিন্তু তার জন্য আমরা কি করছি? আমাদের আল্লাহ তালা একদিন হয়তো আমাদেরকে নিয়ে যাবে, নিয়ে গেলে তার জন্য আমরা কি নিয়ে যাব, সে আমাদের কি দিবে, সেটা কখনো আমরা ভাবিনি। এরকম ভাবতে হবে ভাইবে। আমি এই ভিডিওটির মাঝে অনেক কথাই বলছি, হয়তো আপনাদের যদি এই কথাগুলো ভালো লাগে আপনারা সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, এবং কোনো আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি থাকে আপনারা সকলে আমাকে ক্ষমার সৃষ্টিতে দেখবেন। আমি চাই আসলে আমি সহ আমাদের সকল মুসলমান ভাই ও বোনদের সবাইকে আল্লাহ তালা হেদায়েত দান করুক এবং কি আল্লাহ পথে চলার জন্য তৌফিক সবাইকে দান করুক। সবাই যেন আল্লাহ তালার রহমত পেয়ে আল্লাহর ঘর মসজিদে যেতে পারে।